হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই স্যাম ইসেজন ফারিয়া। আজকে হচ্ছে কিছুই না, আজকে স্কুলে আমি যাইনি। বিকাল আবার কোচিং আছে। ব্যথা পেয়েছে, ওইটাতে মলম লাগিয়ে দিচ্ছে কালকে বল খেলতে গিয়ে। এখন পিহু আর আম্মু নিচে যাবে। নামো, নিচে যাবে ওরা দুইজন। আর এখন কয়টা বাজে? 10টা, 10:30 বাজে। নাস্তা আনতে যাবে। আর ওরা গেলে আমি কি করি এটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেকটা আগে তো আপনাদের বললামই আমি ওরা নিচে যাবে, কিন্তু একা যাবে। এখন পিউ যাবে না। পিউ যে কালকে বল খেলার পরে যে অনেক ব্যথা পাইলো, ওইটার জন্য পিউ আর যেতে পারবে না। আর ও গেল তো আবার কুলে উঠবে, তাহলে ওকে কেন নিয়ে যাবে এটা আপনারা বলেন। এই জন্য ওকে ধুয়ে যাবে। আর আমি আর পিউ ঘরে কি করি এটা আপনাদের দেখাবো সব। চলেন এখন পিউকে একটু টিভি ছেড়ে দিব, টিভি দেখবে ও একটু। চলেন দেখি কি করা যায়। ওকে, ডান। হ্যালো এভরিওয়ান, এই যে পিহু কুটি বাবু, এই যে পায়ে ব্যথা পেয়েছে কালকে। না পিহু, না এটা করে না, এটা খাও। এই এখন পিহু টিভিতে কার্টুন দেখবে। থাক, এখন দেখেন আমি কি করে। এই যে আম্মু রুমটা একটু গুছিয়েছিল। এই দেখেন আমাদের রুমের অবস্থা। এখন এই রুমটা আমায় ক্লিন করতে হবে। 1 2 সো এভরিওয়ান, দেখো এখানে হচ্ছে আমার মেয়ে কী করতেছে। আমি যখন স্কুলে যাই তখন তোকে নিয়ে যাই, আর হচ্ছে যখন ওই স্কুলে না যায়, যখন আমি নিচে থেকে নাস্তা নিয়ে আসি তখন একা একা রুম এইটা সেটা করতেই থাকে। কিন্তু হচ্ছে আমার মাশাআল্লাহ আমার দুইটা বাচ্চা খুবই লক্ষ্মী, খুবই লক্ষ্মী। তাদেরকে আমি যেভাবে রেখে যাই ওভাবেই থাকে। আর হচ্ছে আমি ওদের জন্য নাস্তা আনতে গেছিলাম, আর ঘরের কিছু টুকটাক শেষ হয়ে গেছিলো, ওগুলো আনতে গিয়েছিলাম। তো হচ্ছে দেখো আমি না থাকা অবস্থায় আমার মেয়ে ঘরে কি করে। তো এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে এখানে কাজ করতেছে, রুমটা একটু গোছাচ্ছে, ঘর ঝাড়ু দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে খুবই ট্যালেন্টেড একটা বেবি। এদিকে হচ্ছে আমার মেয়ে ঘর ঝাড়ু দিতেছিল। তো হচ্ছে দেখো বাবুকে হচ্ছে দুধ দিয়ে গেছি, যে আমি নিচে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে ও একটার পর একটা কাজ করতেই ছিল। তো আমার মেয়েদের হচ্ছে তুলনা হয় না, কারণ আমি জানি যে আমার বাচ্চারা হচ্ছে কেমন, অন্য বাচ্চারা কেমন সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার বাচ্চারা হচ্ছে আমি যেটাই বলবো না কেন সেটাই। আর হচ্ছে ওরা একটু অন্যরকম, মানে আমি অসুস্থ থাকলে বা আমি কোথাও গেলে আমার বাসার মানে সব কিছু আমার বাচ্চারা দেখে রাখে খুব সুন্দর করে। আমার মেয়ে হচ্ছে বেশি বড় না, তারপরেও হচ্ছে ছোট মানুষ, তারপর ঘরে যাই করে না কেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে করে। আর সে হচ্ছে খুবই গোছানো একটা বাচ্চা, খুবই ভালো লাগার একটা বাচ্চা। আর আমার হচ্ছে সব কিছু বুঝে আমার মেয়েরা। আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবা। আমার মেয়েরা হচ্ছে এত ভালো, এত লক্ষ্মী। আমার ছোট বাচ্চাটাও অনেক ভালো, আমার বড় মেয়েটাও অনেক ভালো। তো এদিকে হচ্ছে আমি নিচে গিয়েছিলাম, আর এসে দেখো কিভাবে একটা করে কাজ করতেছিল। যতটুকুই করছে আলহামদুলিল্লাহ, ও খুব পরিপাটি করে রাখছে। তো আসার পর হচ্ছে দেখো ও কী করছে। ও হচ্ছে হাতে থেকে বাজারটাও রেখে ও বাজারটাও একা বের করছে, ওটা তোমরা দেখতেই পাবা। তো এখানে দেখো ঘর ঝাড়ু দিচ্ছে, একা ক্যামেরাটা হ্যান্ডেল করছে। তারপর হচ্ছে কি বলবো, সে কথাও বলছে। এখানে বাবু দুধ খাচ্ছে, টিভি দেখতেছিল, আর সে হচ্ছে সব কাজ শেষ করে ঘর ঝাড়ু দিতেছিল। কি বলবো, আমার মেয়ে হচ্ছে দেখো টিভি দেখে দাঁড়িয়ে আমরা ঘর ঝাড়ু দেয়। আর এখানে হচ্ছে পিচিটা হচ্ছে দুধ খাচ্ছিল, আর হচ্ছে দেখো কীভাবে ঘর ঝাড়ু দেয়, সামনে দিয়ে একটা বাড়ি দেয়, ওদিক দিয়ে একটা বাড়ি দেয়। আসলে হচ্ছে ও ছোটো তো তেমন একটা অত কাজ পারে না, তারপরও যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে ঘর ঝাড়ু দিয়ে আবার হচ্ছে যাবে হচ্ছে ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য। মানে আমি এইটা দেখেই শকড, মানে আমার বাচ্চা এত কাজ করতে পারে। মানে আমার অসুস্থ হলেই বোঝা যায় যে হচ্ছে আমার বাচ্চাগুলো কেমন, বা আমার আশেপাশে কে কেমন। আমি যখন অসুস্থ হই আমার এই বড় বাচ্চাটা ছাড়া আমার আর কেউই নেই। সেই হচ্ছে সব কিছু দেখে, সেই সব কিছু করে, যাই পারুক না কেন। কিন্তু অনেক ছোট, অনেক বয়সে খুবই ছোট, মানে বয়স খুবই কম, তারপরেও হচ্ছে সে বড় মানুষের মতো কাজটা সব করে। আসলে সে
তা সে কিন্তু কি বলবো, আমার খুবই একটা আদরের বাচ্চা, খুবই আদরের বাচ্চা। সে হচ্ছে আমার কলিজা। কি করবো, দেখো আমার মেয়ে হচ্ছে দেখো বড় মানুষের মতো ঝাড়ু দিচ্ছে। আমার এগুলো দেখেই মানে আমি জাস্ট মানে আমি দেখি আনন্দিত, মানে খুব ভালো লাগে। তো তোমরা সবাই হচ্ছে আমার মেয়ের জন্য দোয়া করবা। আমার মেয়ে খুবই, দেখো তোমাদেরও হয়তো বা দেখে ভালো লাগবে বিষয়টা, যে এতটুকু ছোট বাচ্চা কত কাজ করতে পারে, মাশাআল্লাহ। আমি তার জন্য মন থেকে দোয়া করি যে আমার মেয়েরা যেন অনেক ভালো, মানে মনের মানুষ হয়, অনেক মন মানসিকতা খুবই ভালো হয়, মানুষকে যেন হেল্প করতে পারে আর বড় হয়ে যে আমার কথা শুনে। কারণ আমি একটা স্বপ্ন নিয়ে রাখছি, তাদেরকে কি বানাবো, তাদেরকে কিভাবে পড়াশোনা করাবো। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার মেয়ে কি করে, কি করতে পারে। তো আমি বাসায় না থাকলে আমার মেয়ে হচ্ছে আমার ছোটো মেয়েটাকেও দেখে রাখে। দেখলেনি তো আমি সব ইয়ে করে ফেললাম। এইটা ডাইনিং টেবিল সব শেষ, এটা এখন ডান, বিছটা পেছনে ঘরের গার্ডান। এখন গোছাবো হচ্ছে এই যে উপরে একটা আছে, ওটা গোছাবো এখন। আমি ক্লান্ত, চলেন এটা এখন গোছানো যাক। এই যে পিউ কার্টুন দেখতেছে। আম্মু তুমি কি আনছো? কথা বলি। হ্যাঁ, এই যে অনেক বাজারপত্র আনছে। চলেন আম্মুকে একটু পানি দিই। বের করবো কি আনছে আম্মু। তেল, আউ হচ্ছে পরোটা। ডাল দিয়ে আনছো না? মুরগি মাংস দরকার আছে ওই জন্য ছাড়ো চিনি ছিঁড়ে যাবে। পিউ চিনি ছিঁড়ে যাবে, যাও ওখানে যাও, ওখানে বসো। হ্যালো গাইস, একটা মুই দেখো আম্মা বলছে যাবো, থ্যাংক ইউ। এখন তারপর গুঁড়া দুধ। পিউ ওটা ফ্রিজে রেখে দাও। ফ্রিজে রাখো, ফ্রিজে। আলু পেঁয়াজ, কোনটা আলু? এটা আলু, এটা পেঁয়াজ। আলু কিছু আছে তো, আরো কিছু আছে তো, এটা তো অনেকবার আরো কিছু আছে, এটা অনেকবার। চলেন এগুলো রেখে আসে যাক। যাবো, চলেন রেখে আসে। এদিকে আছে, এবার দেখেন আম্মুকে। এই দেখেন আম্মুটা বসে আছে, এই দেখেন আম্মু বসে আছে কিভাবে। এই দেখেন আম্মু হ্যালো বলো, হ্যালো হ্যালো। তারপরে আপনি তারপরে আপনি দেখেন কাজ করছে, তারপরে আপনি কাজ করছে, তারপর আম্মু ইয়ে করছে। এখন আমরা একটু পরে আসবো আবার। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আজকে আম্মু এসেছে। এবার দেখেন আপনি আমার, এবার আম্মু নাচতে এনেছে, এবার আমরা খাবো। এইভাবে ধরবো। কোথায় যাবা? মামার বাড়ি যাবা নাকি দাদির বাড়ি যাবা? দাদির বাড়ি। দাদির বাড়ি গলা ছিঁড়ে যাবে। নানার বাড়ি যাবো।